শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ 6 দফা দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উত্তেজনা, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় অ্যাকশনে যায় পুলিশ, ছোড়া হয় টিয়ারশেল। পরে পরিস্থিতি স্বাভাবিক। একটু জানাবেন, সচিবালয়ের সামনে বিক্ষোভ ঘটনার প্রেক্ষিতে গুলিস্তানের দিকেই গিয়েছে এক পক্ষ, কি অবস্থা এখন সেখানকার? আন্দোলন করছেন এবং একটু আগে আমরা দেখেছি যে সেই তাদের এই অবস্থানকে ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে, আহত অবস্থায় কিন্তু রয়েছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন এটি একটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবন ঘেরাও করা হয়েছে। কেন ঘেরাও করা হলো সেটার অবশ্যই কারণ রয়েছে। এদিকে শিক্ষা উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার দাবি পদত্যাগের দাবি তুলেছে ছাত্র জনতা। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজগুলো জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলেন আমরা বেশি কথা বরাবর সেই গুরুত্বপূর্ণ মূল ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করে আসি। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ 6 দফা দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এছাড়াও চট্টগ্রামের রাজশাহী সহ বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা 2:30টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় সচিবালয়ের সামনে। বন্ধ হয়ে যায় সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল। শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে ভেতরে ঢুকে পড়ে একদল শিক্ষার্থী। বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের বাইরে দেখা দেয় উত্তেজনা, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় অ্যাকশনে যায় পুলিশ, ছোড়া হয় টিয়ারশেল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষা ইস্যুতে চট্টগ্রামে রাজশাহী সহ বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। সহকর্মীদের কাছ থেকে জানবো বিস্তারিত। শুরুতে যাচ্ছি সহকর্মী আরিফিন শাকিলের কাছে, তিনি রয়েছেন গুলিস্তান 0 পয়েন্টে। আরিফিন শাকিল, একটু জানাবেন, সচিবালয়ের সামনে বিক্ষোভ ঘটনার প্রেক্ষিতে গুলিস্তানের দিকেই গিয়েছে এক পক্ষ, কি অবস্থা এখন সেখানকার পরিবেশ পরিস্থিতি, এবং শিক্ষা সচিবকে প্রত্যাহারের কথা জানা গেছে, সেই খবর কি শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে কিনা, তার প্রতিক্রিয়া কি একটু জানাবেন? ধন্যবাদ রবিন। শিক্ষার্থীরা যদি শুরুর দিকে প্রশ্ন শুরু করতে যায়, শিক্ষার্থীরা কিন্তু অনেকাংশেই শান্ত ছিল এবং পরিস্থিতি অনেকাংশেই শান্ত ছিল। তবে হঠাৎ করে আবারও শিক্ষার্থীদের একটি অংশ মূল সড়কে এসেছেন এবং তারা গণমাধ্যমের সঙ্গে যেমন কথা বলছেন, তেমনি সেই সঙ্গে সামনের দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কথা বলছেন। এবং যদি বলি যে মাঝে প্রায় আধা ঘন্টার মতো আসলে কোনো ধরনেরই এখানে পরিস্থিতি একেবারে শান্ত ছিল। তবে নতুন করে আবারও শিক্ষার্থীরা কেউ এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা গণমাধ্যমে কথা বলছেন। চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলে আজকের এই দিনের পরিস্থিতি সম্পর্কে জানার। একটু কয়েকজন রয়েছেন, আমরা একটু কথা বলি তাদের সঙ্গে, তারা কি বলছেন। শিক্ষা মানে দেশ উন্নতি, এই উন্নতিটা ফুটে উঠবে। পুলিশের খানিকটা উত্তেজনা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আবারও সেই বাইতুল মোকাররমের দিকে তারা রওনা হয়েছেন এবং তারা সেই দিকে অগ্রসর হচ্ছেন। আমরা চেষ্টা করছি তারপর শিক্ষার্থীদের সঙ্গে আরেক দফা যুক্ত হওয়ার জন্য। একটু জানতে চাই আপনাদের এখনকার অবস্থান কি, এবং আপনারা শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে, আপনাদের সিদ্ধান্ত। দেখছেন, আমরা উপদেষ্টা পদত্যাগের জন্য আসছিলাম, কিন্তু আমাদের উপর যে আক্রমণ করা হলো তা কিন্তু শিক্ষা উপদেষ্টার নির্দেশ আসে নাই। তা উপর মহল থেকে নির্দেশের কারণে আমাদের উপর প্রশাসনের দ্বারা আক্রমণ করা হয়েছে। তো আমরা গত জুলাইয়ে যে আন্দোলনটা করলাম চিহ্নিত শত্রুর বিপক্ষে, কিন্তু এবার আমরা দেখতেছি যে আমাদের ঘরের শত্রুর বিপক্ষে আমাদের আন্দোলন করতে হইতেছে। আমরা রক্তের বিনিময়ে যাদেরকে ক্ষমতায় বসালাম তারাই এখন আমাদেরকে মনে করেন যে আক্রমণ করতেছে, আমাদেরকে এই পিটাচ্ছে। এখন আমাদের দাবি, এখন পর্যন্ত আগের দাবি, তারপরে আমাদের উপর যে উপর মহল থেকে প্রশাসন দ্বারা আমাদের উপর আক্রমণ করা হলো, এখন পর্যন্ত দেখছেন আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে। আমরা এটার বিচার চাই, এই জন্য আমাদের আগামীকাল আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজকে কি আপনারা প্রত্যাহার করে নিচ্ছেন নাকি এখানে? আজকে আমাদের আন্দোলন চলবে, কিন্তু আগামীকাল আমাদের আরো নতুন দাবির সাথে আমরা কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। কালকে আমরা নতুন দাবির সাথে নতুন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আজকের আন্দোলনে আপনাদের অবস্থান কর্মসূচি, রাস্তা তো বন্ধ করে অনেকক্ষণ ছিল, এখন কি অবস্থান থাকবে? হ্যাঁ, অব্যাহত রাখবো আমরা, এবং এটা আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাআল্লাহ। দেখি কি হয়, তারপর আমরা একটা সিদ্ধান্তে যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে, আহত অবস্থায় কিন্তু রয়েছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন এটি একটি নিরাপত্তা বেষ্টনীর ভিতরে এবং 144 ধারা জারি করা হয়েছে এই এলাকা জুড়ে। সে কারণেই এখানে নিরাপত্তা জনিত কারণে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, আমরা কিন্তু এমনটি কিন্তু দেখছি। এবং এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন জুড়ে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রয়েছে সেনা মোতায়েন করা হয়েছে এবং
পুলিশ সদস্য রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য রয়েছে তাদেরকেও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু পুলিশের আমরা দেখছি যে পুলিশের প্রস্তুতি রয়েছে সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, যাতে অপ্রীতিকর এবং অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি না হয়। এবং পুরো বাসভবন জুড়েই কিন্তু অসংখ্য অগণিত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। সেই সাথে রয়েছে অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তবে আমরা যেটি দেখেছি একটু আগে, পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল এবং সেই টিয়ার গ্যাসে বেশ কিছু চাকরি প্রত্যাশী আহত হয়েছে। এবং আমরা আসলে একটু তাদের সাথে একটু কথা বলতে চাইবো এবং তাদের কাছ থেকে জানতে চাবো। আমি তো আপনার কাছে জানতে চাবো যে আপনারা যে দাবিতে আসছেন সেই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক এবং আজকে আসলে পুলিশের সাথে আপনাদের কি ঘটেছে? আমি পুলিশে আসছি, পুলিশের সঙ্গে কি হয়েছে সেটা আমি শুনতে বলতে পারছি না। এতটুকু জানছি যে ওখানে গ্যাস ছাড়া হয়েছে এবং ফাঁকা বুলেট ছাড়া হয়েছে। আর আমাদের দাবিটা 100% যৌক্তিক। এই কারণে যৌক্তিক, যারা দেখেন যে আজকে সারা বিশ্বের মধ্যে যদি আপনি হিসাব করেন, অন্যান্য দেশে 162টা দেশে হচ্ছে 35 পরিমিত বয়স, সরকার থেকে কিন্তু বয়স ছিল। দ্বিতীয়ত হচ্ছে শুধু বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশে মাত্র 30 বয়সের কোটা বাইরে দেওয়া হয়েছে। তো একদম ছেলে যদি পাবলিক ইউনিভার্সিটি হোক, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, অনার্স গ্রাজুয়েট করতে যায়, তাহলে সব মিলিয়ে যদি আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো জানেন যে মোটামুটি 26-27 বছর লাগে। তাহলে 3 বছর হাতে থাকে, 3 বছর সে কি কোনো কিছু নিয়ে চিন্তা করবে না শুধু চাকরি নিয়ে করে থাকবে? থাকবেই, আওয়ামী লীগ থাকুক বা না থাকুক, বাংলাদেশ সরকার যেই থাকুক, তাদের উপর দাবি থাকবে, সব সময় দাবি থাকবে। দাবি ছাড়া কিছু নাই, কিছু হলেই দাবি করতে হবে, দাবি থাকবেই। আগামী নির্বাচন কি হবে এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু দাবি আমাদের করতেই হবে। রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাক, রাস্তাঘাট বন্ধ থাকুক, যে কিছুই হোক, মানুষ মারা যাক, দাবি আমাদের করতে হবে। যে কোনো কিছু হলেই আমাদের দাবি করতে হবে। এইটাই আমরা বাঙালি, আমরা বাঙালি জাতি এরকমই, ভালো বুঝি না, মানে ভালো বুঝি না আমরা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না। যাই হোক, আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেছে এভাবেই। তা আগামীতে নির্বাচন হবে, বিএনপি আসবে বা জামাত আসবে, এরপরে কি হবে সেটা একমাত্র উপরওয়ালা ভালোই জানে। তবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করা হচ্ছে, শুধু এখানে কি ছাত্র জনতাই আছে, নাকি আওয়ামী লীগের ছেলেপেলেরাও আছে, নাকি অন্য কেউ আছে? কি মনে হয় লিখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে।